আপনারা বাসায় আসছেন কেন? আপনারা বাসায় আসছেন কেন? কেন আসছেন? পিভি ইমরান গ্রেপ্তার, দোষী নাকি ষড়যন্ত্র। ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পিভি ইমরান। একদিকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ, অন্যদিকে পিভি ইমরানের পরিবারের দাবি এটি একটি সাজানো ষড়যন্ত্র। কি ঘটেছিল আসলে? কেন এই গ্রেপ্তার? আজ আমরা আপনাদের শোনাবো দুই পক্ষের চাঞ্চল্যকর বক্তব্য। অভিযোগকারী নারীর দাবি, পিভি ইমরান তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছেন এবং তার সাথে অন্যায় করেছেন। শুনুন তিনি কি বলছেন। আমি যে মামলা করছি এই অনুযায়ী যে মনে করেন যে সাজা আসে সেই সাজাই আমি চাচ্ছি। আমার মেয়ের সাথে যা যা করা হয়েছে তারা সমাধান আসতে সে একটা আছে না, সমাধান দিবে, সমাধান না দিয়ে তারা পুরা শরীরে তার মানে একটু বাদ লাগে নাই, তার শরীরে স্পষ্ট করে নাই। সে জায়গায় জায়গায় নিয়ে আমার মেয়েকে ফোন তার বাইকের ইমোশন করিয়ে করে আমার মেয়ের ওই জায়গায় তামায়, ওই জায়গায় সুমা দেয়, ওই জায়গায় এগুলা করে, ওই জায়গায় এগুলা করে, ওইটা লাস্টে অবশেষে আমার বাসায় সে দর্শন করল। যখন চুমা দিত আপনার মেয়েকে তখন আমি জানি না। আপনারা যে আমাকে দোষারোপ করতেছেন যে আমি অপরাধী, ইমরানের কোনো দোষ নাই। দেখুন ইমরান আমাকে কি কি মেসেজ করে, হ্যাঁ আমাকে সে মিস করতেছে, আমাকে সে ভালোবাসে। আরো দেখবেন তারেক রহমানের কাছে আমার দাবি আমার মেয়ের বিচার আমি সুস্থ মতন চাই। আমাদের কথা হ্যাঁ খারাপ ভাই, আমার মেয়েকে নিয়ে আমি আত্মহত্যা করবো। তারেক জিয়ার বড় করেন এই নিউজটা বলতেছে তারেক জিয়ার কাছে আমার ভিক্ষা চাওয়া। উনার একটা মেয়ে, উনি আপনি আমার মেয়েটা দেখেন, আপনার মেয়েটার মতো কিন্তু আমার মেয়েটা আপনার কাছে একটু দাবি, আমার ভিক্ষা চাই আপনার কাছে। আমি কিচ্ছু চাই না, চাই না আমার মতো আমার মেয়ে, কিন্তু আমার মেয়ের দিকে তাকায় আপনি বিচার করবেন। ও একবার তবে এই অভিযোগ মানতে নারাজ পিভি ইমরানের পরিবার। তার ভাইয়ের দাবি, ইমরানকে সামাজিকভাবে হেয় করতে একটি মহল পরিকল্পিতভাবে এই মামলাটি করিয়েছে। তার বক্তব্য শুনুন। আর কি আমার বড় ভাইকে ধর্ষণ মামলা করছে প্রিয়ার মা আর প্রিয়া। তো প্রিয়ার যে বিয়ে হয়েছে, হ্যাঁ তার প্রমাণ দেখেন চট্টগ্রাম এক ছেলের সাথে, ওই দেখেন ভিডিওটা। তো তার মা, হ্যাঁ তারে দিয়ে কত রকমের ব্যবসা করায়, ঠিক আছে। তো আপনারা হলো যে ভালো মানুষটাকে আজকে আপনারা কি করলেন, তার একটা কেরিয়ার নষ্ট করে দিলেন। আর খারাপ মানুষটাকে নিয়ে আপনারা সমালোচনা করলেন, কিন্তু খারাপ মানুষের দাম বেশি, ভালো মানুষের দাম নাই। এটাই হলো আমাদের বাংলাদেশ। আজকে দেখেন সবচেয়ে বড় চমক ইমরানের স্ত্রীর বক্তব্য। স্বামীর এই কঠিন সময়ে তিনি ফাঁসে দাঁড়িয়েছেন এবং দাবি করছেন তার স্বামী নির্দোষ। তার চোখে মুখে ষড়যন্ত্রের চাপ। শুনুন তিনি কি বলছেন। আমার স্বামীকে যারা ভুল বুঝতেছেন সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, কেউ ইমরানকে ভুল বুঝবেন না। আমার স্বামী এটা কখনোই করতে পারে না, সে এটা কখনোই করছে না। তাকে ফাঁসানো হয়েছে, তাকে হানি টেপে ফাঁসানো হয়েছে। ওরা ইচ্ছা করে এগুলা করছে, ব্ল্যাকমেল করে। এই প্রিয়া আর প্রিয়ার মা, ওরা দুই মা মেয়ে দেহ ব্যবসা পর্যন্ত করে। ওরা নেত্রকোনা, মদন থানা, আটপাড়া থানা, সবাই ওদের বিষয়ে সবাই জানে। সব থানার পুলিশ মানে সবাই ওদের বিষয়টা সবাই জানে, ওরা যে কিরকম মানুষ। আর প্রিয়া খানের থেকে আমি মনে করি আমি যথেষ্ট সুন্দরী, তার থেকেও আমি কম না। আমার হাজবেন্ড কেন যাবে তোমার কাছে? তারপরে হচ্ছে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আমি নিজে ওয়াইফ, আমি তাকায় রয়েছি তার দিকে, তাকে নিয়ে যাচ্ছে। বিপি ইমরান ভাইয়ার যে বিষয়টা, এই প্রিয়া মেয়েটা এত বাজে। এই মেয়েটা এর আগে অনেকজনের সংসার ভাঙছে। বিপি ইমরান ভাই অনেক ভালো একটা মানুষ, ঠিক আছে। এটা যদি পজিটিভ আসে তখন কি বলবেন? ভাই আমি যদি শুইতে চাই, আমি যদি পাইতা দেই তাহলে তো আমারে দিবই। কথা বুঝছেন? আমি যদি পাইতা দেই তাহলে তো আমারে দিবই, স্বাভাবিক। তুমি পাইতা দিছো কেন? যদি পজিটিভ আসে তুমি অবশ্যই তুমি পাইতা দিছো। নহলে আমি যে তামান্না একলা থাকি, কই আমার বাসায় তো ইমরান বিপি যায় না। এক পক্ষে ধর্ষণের অভিযোগ, অন্য পক্ষে পরিবারের ষড়যন্ত্রের দাবি। পুরো বিষয়টি এখন আদালতের বিচারাধীন। তবে সত্য কি তা সময়ে বলে দেবে। আপনার কি মনে হয়, বিপি ইমরান কি সত্যি অপরাধী নাকি ষড়যন্ত্রের শিকার? কমেন্টে আপনার মতামত আমাদের জানান। পরবর্তী আপডেট পেতে ভয়েস অফ টেকনাফের সাথে থাকুন। ধন্যবাদ।